السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى آمرا لنبيه قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, পবিত্র রবিউল আউয়াল মাস চলছে। বিশ্ব নবী, মানবতার নবী, মানবতার শিক্ষক, মানবতার পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আগমনের মাস। তো আপনারা অবশ্যই জেনে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে নবী ও রাসূল হিসাবে মানুষের নিকট প্রেরণ করেন, তিনি অবশ্যই হয়ে থাকেন সব দিক থেকে পূর্ণাঙ্গ মানুষ, আদর্শ মানুষ, শ্রেষ্ঠ মানুষ, অনুসরণীয় মানুষ। আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নবিকুল শ্রেষ্ঠ, নবিকুল শ্রেষ্ঠ, রাসূলদের সেরা, সেরাদের সেরা, বিশ্ব সেরা। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর গোটা মানবতার কাছে তাকে অনুসরণীয় আদর্শ রূপে প্রেরণ করেছেন। তিনি তার রাসূলকে এই ঘোষণা দিতে বলেছেন যে কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, বলুন হে নবী, ঘোষণা দিন যে হে মানুষ জাতি, আমি তোমাদের সকলের নিকট আল্লাহ কর্তৃক প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তো আমাদের নবী হলেন, তিনি বিশ্ব নবী, তিনি বিশ্ব নেতা, বিশ্ব মানবতার পথ প্রদর্শক, তিনি শিক্ষক রূপে প্রেরিত হয়েছেন। তিনি এসেই ঘোষণা দিয়েছেন বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি, আমাকে শিক্ষক রূপে পাঠানো হয়েছে। এবং মানব জাতির যত মহৎ গুণাবলী রয়েছে, মানবীয় উৎকৃষ্ট গুণাবলী রয়েছে, এই সব কিছু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। তিনি বিশ্ব মানবতাকে তা উপহার দিয়ে গেছেন। তিনি নিজেই বলেছেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি প্রেরিত হয়েছি, আমাকে পাঠানো হয়েছে উত্তম মানবীয় গুণাবলীর পূর্ণতা বিধান করার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য তিনি ছিলেন গোটা মানবতার জন্য অনুপম আদর্শ। তো হে ইমানদার দিনদার ভাই ও বোনেরা, জীবনের সকল ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ করা, এটা নামাজ যেমন ফরজ, ধনীদের উপরে যাকাত দেয়া যেমনি ভাবে ফরজ, তেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ করা এটাও ফরজ, ফরজে আইন। আল্লাহ তাআলা যেমন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত বলেছেন, নামাজ কায়েম করো, যাকাত দান করো, তাই এই হুকুমের কারণে নামাজ ফরজ হয়েছে, অত্যাবশ্যক হয়েছে, ধনীদের উপরে যাকাত অত্যাবশ্যক হয়ে। ঠিক এই ধরনেরই আদেশ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে দিয়েছেন। তিনি বলেছেন আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তাহলেই তোমাদেরকে দয়া করা হবে, তোমরা রহমত প্রাপ্ত হবে। অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতির রাসূলা লাআল্লাকুম তুরহামুন, যে তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত দান করো, তোমরা রাসূলের আনুগত্য স্বীকার করো, তাহলেই তোমরা রহমত প্রাপ্ত হবে, দয়া প্রাপ্ত হবে। বন্ধুগণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আগন্তুক সকল মানব জাতির নিকট প্রেরিত রাসূল। সকল মানবতার উপরেই অত্যাবশ্যক হচ্ছে তার উপর বিশুদ্ধভাবে ঈমান আনা এবং তার পূর্ণাঙ্গ অনুসরণ করা। বিশেষভাবে যারা রাসূলের প্রতি ঈমান এনেছেন, রাসূলের নিয়ে আসা শরীয়ত, পূর্ণাঙ্গ দ্বীনের উপরে যারা ঈমান এনেছেন, সর্বাবস্থায় পূর্ণাঙ্গভাবে নিঃশর্তভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, এটা ফরজে আইন। তিনি বলেছেন লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই, যে আজকে মূসা যদি জীবিত থাকতেন তাহলে আমার অনুসরণ করা ব্যতীত তারও উপায় ছিল না। তাইলে বোঝা গেল পরিপূর্ণভাবে
নিঃশর্তভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ছাড়া আর কোনো উপায় নেই। আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহর মাগফিরাত পেতে হলেও জীবনের সকল ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। দুনিয়ায় যত নবী এবং রাসূল আল্লাহ প্রেরণ করেছেন, যে জাতি উম্মতের নিকট প্রেরণ করেছেন, তাদের সকলের কর্তব্য ছিল এই তাদের নিকট প্রেরিত রাসূলের পরিপূর্ণ আনুগত্য স্বীকার করা। এটা রাসূল প্রেরণের উদ্দেশ্যের মধ্য থেকে অন্যতম একটি উদ্দেশ্য। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ। আল্লাহ বলছেন যে আমি যে রাসূলই প্রেরণ করেছি এই উদ্দেশ্যে প্রেরণ করেছি যে তার আনুগত্য করা হবে। সম্মানিত উপস্থিতি, এর জন্য শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী এবং রাসূল হিসেবে প্রেরিত হয়েছেন, এখন গোটা উম্মতের উপরে ফরজে আইন হয়ে গেছে জীবনের সকল ক্ষেত্রে তার পূর্ণাঙ্গ অনুসরণ করা, তার আনুগত্য স্বীকার করা। এছাড়া অন্য কোনো ব্যক্তির অন্ধভাবে, নিঃশর্তভাবে, পরিপূর্ণভাবে অনুসরণ করার কোনোই সুযোগ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই অনুসরণ করতে হবে। এই যে আমরা সবাই বলে থাকি যে আল্লাহ তাআলা বলেছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে হে রাসূল, আমরা আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। তার অন্যতম একটি অর্থ হলো যে রাসূলের আনুগত্য করার মাধ্যমে আল্লাহর রহমত প্রাপ্ত হওয়া। যেমনি ভাবে তিনি বলেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতির রাসূলা লাআল্লাকুম তুরহামুন, যে তোমরা নামাজ কায়েম করো, যাকাত দান করো, রাসূলের আনুগত্য করো, তাহলে তোমরা দয়া প্রাপ্ত হবে, রহমত প্রাপ্ত হবে। আল্লাহর রহমত প্রাপ্ত হতে হলে, রহমত পেতে হলে রাসূলের পূর্ণাঙ্গ অনুসরণ করা লাগবে বন্ধুগণ। এছাড়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথই হচ্ছে সর্বোত্তম পথ। এজন্য নিজে ঘোষণা দিয়েছেন, ওয়া খায়রুল হাদিয়ে হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সর্বোত্তম পথ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদর্শিত পথ। সর্বশ্রেষ্ঠ রাস্তা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তা। অতএব আল্লাহর রাসূল ব্যতীত অন্য কোন ব্যক্তির পথ, পন্থা, রাস্তা রাসূলের বাতানো, দেখানো, শিখানো রাস্তার চাইতে উত্তম ভালো হতে পারে না। এজন্যই সর্বাবস্থায় আল্লাহর রাসূলের দেখানো পথের অনুসরণ করতে হবে। রাসূলের দেখানো পথের নামই হচ্ছে ইসলামী শরীয়ত, দ্বীন ইসলাম। এই দ্বীন ইসলামেরই পরিপূর্ণভাবে আমাদের সবাইকে অনুসরণ করতে হবে। তিনি নিজেই ঘোষণা দিয়েছেন, চুইসটা বন্ধ করে আসো। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা বাআসানি রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন, রাওয়াহুল ইমাম আহমদ। নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন এবং পথ প্রদর্শক স্বরূপ প্রেরণ করেছেন। তিনি হলেন বিশ্ব মানবতার পথ প্রদর্শক। তার দেখানো বাতানো পথেরই অনুসরণ করতে হবে আমাদেরকে। তার বাতানো দেখানো পথ ছাড়া আর কোনো সত্য সঠিক পথ নেই। মানব রচিত যত পথ মত আছে এগুলো জান্নাতের রাস্তা নয়। এই সমস্ত পথের অনুসরণ করলে মানুষ জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা শরীয়ত এবং দ্বীন ইসলামের অনুসরণ করতে হবে। কোনো মানব রচিত পথ মতের অনুসরণ করা যাবে না। সম্মানিত দ্বীনী ভাই সব, আল্লাহর রাসূল যে জীবনের সকল ক্ষেত্রে অনুসরণীয় অনুপম আদর্শ, এইটা স্বয়ং কুরআনুল কারীমে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা, যে নিশ্চয় আল্লাহর রাসূলের মধ্যেই তোমাদের জন্য অনুসরণীয় উত্তম অনুপম আদর্শ রয়েছে, বিশেষভাবে তাদের জন্য যারা আল্লাহকে চায় এবং আখিরাত কামনা করে এবং বেশি বেশি আল্লাহর জিকির করতে চায়। অতএব বন্ধুগণ, জীবনের সকল ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই রাসূলের অনুসরণ করতে হবে। তিনি হচ্ছেন আমাদের উসওয়া হাসানা, অনুপম অনুসরণীয় আদর্শ। উসওয়া বলা হয় মা ইয়াতাআসসা বিহি, যার অনুসরণ করা হয় তিনিই আদর্শ। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে যখন ধর্মীয় বিষয়ে, দ্বীনি বিষয়ে দ্বিমত পোষণ করতেন, তখন বলতেন, আমালাকা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আলাইসা লাকা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমার জন্য কি আল্লাহর রাসূলের মধ্যে অনুসরণীয় আদর্শ নেই?
এইভাবে তারা একজন আরেকজনকে বলতেন, একজন আরেকজনকে এই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ পর্যন্ত বলেছেন। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন। তো সাহাবায়ে কেরাম দ্বীনি বিষয়ে একজন আরেকজনের সাথে মতভেদ হইলেই এবং দ্বীনের খেলাফ কোনো কাজ করতে দেখলেই তারা সাথে সাথে বলছেন, আল্লাহর রাসূলের মধ্যে কি তোমার জন্য অনুসরণীয় আদর্শ নেই? এর থেকেই বোঝা যায় সাহাবায়ে কেরাম, তাবিঈন, আইম্মা মুস্তাহিদিন সহ পৃথিবীর সকল মুমিন মুসলমান নারী কি পুরুষ সকলের জন্য অনুসরণীয় অনুপম পূর্ণাঙ্গ আদর্শ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে ঘোষণা দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, রাওয়াহুল বুখারী তাআলিকান। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আমার সুন্নাহ, আমার তরিকা, আমার নীতি আদর্শ, আমার লাইফস্টাইলকে পছন্দ করে, ভালোবাসে, সে মূলত আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই যে রাসূলের ভালোবাসার দাবি যখন আমরা করি, তখন তার জন্য আবশ্যক হয়ে যায় রাসূলের সুন্নাহ, রাসূলের শরীয়ত, রাসূলের দ্বীনের পূর্ণাঙ্গ অনুসরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর রাসূলের নীতি আদর্শ গ্রহণের, অনুসরণের তৌফিক দান করুন। বন্ধুগণ, জাল টাকা কেউ নেয় না, জাল টাকা কেউ গ্রহণ করে না। ঠিক তেমনি ভাবে জাল আমল, প্রমাণহীন আমল, এটা আল্লাহ গ্রহণ করবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই সাধারণ ঘোষণা দিয়েছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন কোন আমল করবে যে আমলকে আমাদের নিয়ে আসা শরীয়ত সমর্থন করে না, অনুমোদন দেয় না, এটা পরিত্যাজ্য, এটা প্রত্যাখ্যানযোগ্য। এটা মুসলিম শরীফের হাদিস। ইমাম আহমদ বলছেন, মান সানা আমরান মিন গায়রি আমরিনা ফাহুয়া মারদুদুন। যে ব্যক্তি এমন কোন কাজ করবে যেটা আমাদের শরীয়ত, আমার নিয়ে আসা ওহী সমর্থন করে না, এটা পরিত্যাজ্য, এটা প্রত্যাখ্যানযোগ্য। অতএব আমাদেরকে সব সময় আল্লাহর রাসূলের অনুসরণ করতে হবে, আল্লাহর রাসূলের অনুসরণ করার চেষ্টা করতে হবে। বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা, আল্লাহর ক্ষমা লাভ করা যায়। একমাত্র মাধ্যমই হচ্ছে আল্লাহর রাসূলের অনুসরণ করা। এই জন্য এই কুরআনুল কারীমে আল্লাহ রাসূল দ্বারা আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন কি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। হে নবী, আপনি ঘোষণা দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, মহব্বত করো, তাহলে আমি মুহাম্মদের পরিপূর্ণ অনুসরণ করো, আমার পদাঙ্ক অনুসরণ করো, তাহলেই আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের গুনাহসমূহ, পাপসমূহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা অতিশয় ক্ষমাশীল এবং দয়াশীল। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ, আল্লাহর ভালোবাসা, মাগফিরাত পাওয়ার জন্যই আপনাকে আমাকে জীবনের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা শরীয়তের অনুসরণ করতে হবে। বন্ধুগণ, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যই হচ্ছে জান্নাতের গ্যারান্টি। কুরআনুল কারীমে সূরা আন-নিসা আয়াত নম্বর 13 এবং 14 পরিষ্কারভাবে বলা আছে, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলহু নারা খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। সূরা আন-নিসা। আল্লাহ তাআলা বলছেন, এটাই হলো আল্লাহ প্রদত্ত সীমানা, সীমারেখা। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য স্বীকার করে, আল্লাহ তাআলা তাকে এমন জান্নাতে প্রবিষ্ট করবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর, নদী প্রবাহিত রয়েছে, তারা সেখানে চিরকাল থাকবে। এটাই হচ্ছে কি বিরাট সফলতা। সুবহানাল্লাহ। আর যে আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করবে, নাফরমানি করবে এবং আল্লাহ প্রদত্ত সীমা অতিক্রম করবে, সীমা লঙ্ঘন করবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে প্রবিষ্ট করবেন। সে জাহান্নামে চিরকাল থাকবে এবং তার জন্য রয়েছে অপমানকর শাস্তি। নাউজুবিল্লাহ। বন্ধুগণ, তাইলে আপনি যদি জান্নাতে যেতে চান, তাইলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, তাহলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ এবং তার রাসূলের যে অবাধ্যতা করবে, সে তো জাহান্নামে যাওয়া তার জন্য নিশ্চিত হয়ে যায়। অতএব আল্লাহ এবং তার রাসূলের কথার সাথে কারো কথা সাংঘর্ষিক হইলে আমরা তার কথা গ্রহণ করব না। যার কথা গবেষণামূলক কথা, ইজতিহাদি কথা, কুরআন সুন্নাহ মোতাবেক হবে, আল্লাহ এবং তার রাসূলের সমর্থিত হবে, আমরা তা গ্রহণ করব। কিন্তু আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতায় কোন সৃষ্টির, কোন ইমামের, কোন পীরের তরিকার আমরা অনুসরণ করতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের ব্যাপারে বলেছেন পরিষ্কার ভাবে, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। হে রাসূল, আমি আপনাকে সমগ্র বিশ্ব মানবতার জন্য
শুভ সংবাদ দানকারী এবং সতর্ককারী হিসাবে প্রেরণ করেছি। এই শুভ সংবাদ দানকারী আর সতর্ককারী এর মানে কি বন্ধুগণ আপনারা খেয়াল করছেন? তার মানে হচ্ছে যে শুভ সংবাদ দানকারী হইলেন ওই ব্যক্তির জন্য যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেছে, তার জন্য জান্নাতের শুভ সংবাদ দানকারী। আর যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনেনি, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য স্বীকার করেনি, তার জন্য জাহান্নামের শাস্তির ব্যাপারে সতর্ককারী, জাহান্নামের শাস্তির ব্যাপারে ভীতি প্রদর্শনকারী। এই হইল অর্থ রাসূলকে শুভ সংবাদ দানকারী সতর্ককারী হিসাবে প্রেরণ করার অর্থ। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, কুল্লামা কানা রাজুলুত্তাবা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা আযামা তাওহীদান লিল্লাহি ওয়া ইখলাসান লাহুদ্দিন। যখনই একজন মানুষ পরিপূর্ণভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করবে, সে হবে আযামা তাওহীদান লিল্লাহ, আল্লাহর সবচেয়ে বড় তৌহিদবাদী মুমিন, এবং দিনের ক্ষেত্রে, দিনের আনুগত্যের ক্ষেত্রে হবে সবচেয়ে বড় নিষ্ঠাবান মুসলিম। অতএব বন্ধুগণ, আসুন জীবনের সকল ক্ষেত্রে আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি। আর সর্বশেষ একটা কথা না বললেই নয়, এটা হলো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, মানব জাতির মধ্যে সর্বোচ্চ ভালোবাসা এবং মহব্বত একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্যই হতে হবে। আল্লাহর রাসূলের চেয়ে বেশি অন্য কোনো মানুষকে, এমনকি মা বাপকে, এমনকি সন্তানকে, এমনকি পৃথিবীর অন্য কোনো মানুষকে মহব্বত করা যাবে না, ভালোবাসা যাবে না, কোনো সম্পদকেও না, কোনো ব্যক্তিকেও না, কোনো কিছুকে না। সৃষ্টিকুলের মধ্যে সর্বোত্তম ভালোবাসা হলো এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর পাওনা। আর আপনি যদি আসলেই অন্তর থেকে সর্বোচ্চ ভালোবাসা আল্লাহ রাসূলকে দিয়ে থাকেন, তাহলে জীবনের সর্বক্ষেত্রেই আপনি আল্লাহ রাসূলের অনুসরণ করবেন, কারণ যে যাকে ভালোবাসে তার নীতি আদর্শ সেই তা অনুসরণ করে। কারণ আপনি ভালোবাসার দাবিতে যদি সত্যিকার মুমিন হয়ে থাকেন, সত্যিকার মুসলিম হয়ে থাকেন, তাহলে অবশ্যই জীবনের সকল ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ফান্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নিঃসন্দেহে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মুমিনদের নিকট তাদের প্রাণের চেয়েও শ্রেষ্ঠ এবং উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘোষণা দিয়েছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার জীবন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের একজন ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট, তার পিতামাতা, তার সন্তান এবং পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে প্রিয় না হব। তাহলে সর্বোচ্চ ভালোবাসা, মহব্বত মানব জাতির মধ্যে, সৃষ্টির মধ্যে আল্লাহ রাসূলকে দিতে হবে, সবচেয়ে বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহর পরপরই, আল্লাহ তাআলার পরপরই সর্বোচ্চ ভালোবাসা হইল আল্লাহ রাসূলের জন্য। আর আপনি যদি সর্বোচ্চ ভালোবাসার দাবিতে সত্যবাদী হয়ে থাকেন, তাহলে সকল ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করবেন। আসুন জীবনের সকল ক্ষেত্রে রাসূলকে অনুসরণ করি, যেমনি ভাবে আল্লাহ বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন, যে আদর্শ উপস্থাপন করেন, তোমরা তা গ্রহণ করো, আর যা কিছু তিনি নিষেধ করেন তোমরা তা পরিহার করো, বর্জন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারেও পরিষ্কারভাবে বলছেন, এটা মুমিন হওয়া শর্ত। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বিহি, তোমাদের একজনও ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার ইচ্ছা, তার পছন্দ, তার প্রবৃত্তি, আমার নিয়ে আসা দিন, আমার নিয়ে আসা শরীয়ত, আমার নিয়ে আসা ইলমুল ওয়াহি এর অনুগত না হবে। আসুন জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রসুলের অনুসারী হয়ে যায়, রসুলের নিয়ে আসা ওয়াহি আদর্শের অনুসারী হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করুন। বন্ধুগণ, কবরে যাওয়ার বাদে আপনাকে জিজ্ঞেস করা হবে, তখন যদি বলেন হা হা লা আদরি সামিতুন নাসা ইয়াকুলুনা শাইআন ফাকুলতু, হায় হায় আমি তো জানি না, লোকেরা যা বলা বলি করছে আমি তাই বলছি। নাসাই শরীফে আছে, সে বলবে কুলতু কামা ইয়াকুলুন নাস, লোকেরা যেরকম বলতো আমি সেই রকম বলছি। এই ধরনের কথা বললেই লোহার হাতুড়ি দিয়ে হালে পিটানো হবে, আর বলা হবে লা দারাইতা ওয়া লা তালাইতা, তুই জানলেও না পড়লেও না। তো জানতে হবে, পড়তে হবে। আপনার নবী ঘোষণা দিয়েছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে ইলম তলব করা, দ্বীনের জ্ঞান অর্জন করা এটা ফরজ। আর এই ইলম দ্বারা উদ্দেশ্য হলো মারিফাতুল আবদি রাব্বাহু ওয়া দীনাহু ওয়া নবিয়াহু ওয়া কিতাবাহু, বান্দা তার রবকে চিনবে জানবে, বান্দা তার রবের দ্বীনকে চিনবে জানবে, বান্দা তার রবের কিতাবকে চিনবে জানবে, পড়বে শিখবে, বান্দা তার আল্লাহ কর্তৃক, তার রব কর্তৃক প্রেরিত রাসূলকে জানবে, রসুলের নীতি আদর্শ জানবে, রসুলের সুন্নাহ শরীয়ত ওয়াহি এগুলা জানবে এবং তার অনুসরণ করবে। আল্লাহর রসুলের অনুসরণ ছাড়া, আল্লাহ রাসূলের নিয়ে আসা ওয়াহি দ্বীনের অনুসরণ ছাড়া মুক্তির উপায় নেই।
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জীবনের সকল ক্ষেত্রে বিশ্ব নবী মানবতার পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার তৌফিক দান করুন। এটাই আপনাদের উদ্দেশ্যে রবিউল আউয়ালের ডাক, রবিউল আউয়ালের ঘোষণা হিসেবে আপনাদের সামনে এই আবেদন পেশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সত্যিকারের মুমিন বানিয়ে দিন এবং সত্যিকার ভাবে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য স্বীকার করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।